ঈদ কিংবা পুজোর মতো বড় উৎসব আসলেই সরব হয়ে ওঠে জাল নোটের কারবারিরা। উৎসবের বাজারে অজান্তেই মানুষের হাতে চলে আসছে জাল টাকা, আর সেই নোট ঘুরে বেড়ায় বাজার থেকে বাজারে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, সীমান্ত দিয়ে প্রবেশের পাশাপাশি এখন দেশেই তৈরি হচ্ছে জাল টাকা। তাদের ধরতে তৎপর রয়েছে তারা। দীপ্ত চন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঈদকে সামনে রেখে বানানো হচ্ছে জাল টাকা। গোপন সংবাদের ভিত্তিতে গেল 5ই মার্চ রাজধানীর উত্তরার একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। সে সময় জাল টাকা তৈরির মূল হোতা সহ 2 জনকে আটক করে তারা। উদ্ধার করা হয় 25 লাখেরও বেশি টাকা এবং জাল নোট তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার, 2টি লেজার প্রিন্টিং ডায়াস ও 3টি স্মার্টফোন। শুধু তাই নয়, মার্চ মাসে 3টি অভিযানে শুধু র্যাবের হাতেই উদ্ধার হয় প্রায় 80 লাখ টাকার জাল নোট। সহ পেয়েছি এখানে তাদের লেজার প্রিন্টার, তারপরে যে আবার প্রিন্টারের ডায়াস থাকে যেটাতে ওর সিকিউরিটি কোডগুলোকে এনশিওর করে ওরা প্রত্যেকটা নোটের মধ্যে। এবং টাকার নোটগুলো এরকম যে আপনি সাধারণ মানুষকে দিলে সহজে টাকা নোটগুলো নিয়ে নিবে, বুঝতে পারবে না জাল টাকা। একমাত্র যেটা আমাদের চোখে এখনো পর্যন্ত আসছে যে এটার কোয়ালিটি অফ পেপার, যে কাগজের মানটা, অরিজিনালেরটা তো সম্ভব না, সেটা আসেনি। আদার্স যে সিকিউরিটি এগুলা থাকে, ফিচারগুলো থাকে এক একটা নোটে, প্রত্যেকটা জিনিস ওর মধ্যে আছে। র্যাব জানায়, এআই এর মাধ্যমে জাল টাকা তৈরি শিখে জাল নোট তৈরি করত এই মেধাবী শিক্ষার্থীরা। সাধারণ মানুষকে টার্গেট করেই বাজারে ছড়িয়ে দেয় জাল নোট। ছিল ওরা 26 লক্ষ টাকা প্রিন্ট করেছিল। আমরা শুরুতে এদেরকে ধরে ফেলেছি, বাজারজাত করার আগে আমরা ওখানে পেয়েছি 25,02,500 টাকা। অল্প কিছু বাজারজাত করতে পেরেছে, তার মধ্যে এই 2 জনকে আমরা ওদের পুরা মেইন গ্রুপটাকে ধরে ফেলেছি। প্রতি বছর অভিযান আর গ্রেপ্তারের পরেও অদৃশ্য কারণে থামছেই না জাল নোট তৈরির কাজ। এমন প্রশ্নের উত্তরে র্যাব 3-এর উপ অধিনায়ক জানান, অপরাধী সবসময় আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করার চেষ্টা করে। এদের মূল টার্গেটটাই থাকে বিভিন্ন উৎসব কেন্দ্রিক, লাইক এখন ঈদ উল ফিতর আছে। এই সময়ে মানুষের নতুন টাকার প্রতি একটা চাহিদা থাকে, আবার অনেক বেশি কেনাকাটা, এই জন্য ট্রানজ্যাকশনটা খুব বেশি। আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ প্রত্যেকটা অপরাধীকেই আমরা ধরে নিয়ে আসব। কোনো ক্রিমিনালের ইনশাল্লাহ শেষ রক্ষা হবে না। বিশেষজ্ঞদের মতে, জাল টাকা সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি রাষ্ট্রের অর্থনীতিকে ভেতর থেকে দুর্বল করে দেয়। সচেতনতা আর দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপই পারে জাল টাকার এই চক্র রুখে দিতে। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।